ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আলটা প্রো টেকনোলজি। তথ্য প্রযুক্তির যুগে আমাদেরকে প্রতিদিনই কোনো না কোনো ডকুমেন্টস অন্যের নিকট পাঠাতে হয়। স্ক্যান করে কম্পিউটারের সাহায্যে তথ্যটি পাঠাতে অনেক সময় লেগে যায়, এজন্য অনেক সময় আমাদের বিরক্তি লেগে যায়। আজকে আমরা দেখাবো কিভাবে 1 মিনিটের মধ্যেই আপনার ডকুমেন্টসটি পিডিএফ আকারে কিংবা ইমেজ আকারে অন্যের নিকট পাঠাতে পারেন বা ইমেজ আকারে নিজের ফোনে সেভ করে রাখতে পারেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলে হয়তো আপনি বুঝতে পারবেন না। প্রথমে আমরা আমাদের মোবাইলের গুগল প্লে স্টোর খুঁজে বের করব। গুগল প্লে স্টোর, গুগল যেখানে লেখা আছে সেখানেই পেয়ে যাবেন। গুগল, এখানে দেখতে পাচ্ছি গুগল লেখা আছে। সেই গুগলের চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসের প্লে স্টোর লেখাটি খুঁজে বের করব, বা প্লে স্টোরের বাটনটা এরকম। এই প্লে স্টোর লেখার উপর আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে সবার নিচে ডান পাশে সার্চ চিহ্ন বা সার্চ অপশন আছে, সেখানে আমরা চাপ দেব। চাপ দেওয়ার পর উপরের দিকে সার্চ অপশন বা সার্চ চিহ্ন আছে, সেখানে আমরা লিখব ক্যামস্ক্যানার। ক্যামস্ক্যানার নিচেই দেখতে পাচ্ছি আমরা ক্যামস্ক্যানার অ্যাপস লেখা আসছে, এটাতে চাপ দেব। তারপর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসের সিএস যে এখানে লেখা আছে বা ক্যামস্ক্যানার পিডিএফ লেখা আছে, তার পাশেই ইনস্টল অপশন আছে, সেটাতে চাপ দেব, দ্বিতীয়টা যেটা আর কি। এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই কাজটি প্রক্রিয়া সম্পূর্ণ করতে গেলে আপনাকে অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। পুরো ভিডিওটি না দেখলে আপনি সম্পূর্ণ কাজটি করতে পারবেন না। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওপেন এর উপর চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা সোজা চলে আসবো ক্যামস্ক্যানারে। এরকম ইন্টারফেস আসলে, ক্যামস্ক্যানারে গেলে এরকম ইন্টারফেস আসবে। আমরা এটা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আমরা যে কোনো ইমেজকে ডকুমেন্টস বানাতে আমরা ক্যামস্ক্যানারে প্রবেশ করে ক্যামেরা আইকনে চাপ দেব। হোয়াইল ইউজিং দি অ্যাপ এটি অন করে দেব। তারপর আমাদের যে অংশটুকু, যে ইমেজটুকু পিডিএফ বানাবো অথবা ডকুমেন্টস আকারে সেভ করব বা ইমেজ আকারে সেভ করব, ক্যামেরা দিয়ে সুন্দরভাবে ছবি তুলব। এখানে একটা লক্ষণীয় বিষয় যে এখানে দেখেন আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে। পিপিটি, তারপরটা টু এক্সেল, তারপরটা আইডি ফটো মেকার, এক্সট্রাক্ট টেক্সট, টু ওয়ার্ড, সাইন, সিঙ্গেল, ব্যাচ, স্মার্ট ইরেজ, আইডি কার্ডস, কুশন সেট, ট্রান্সলেট, রিস্টোর ফটো, বুক, হোয়াইট বোর্ড, স্ক্যান কোড, সর্বশেষ কাউন্ট ক্যাম। আমাদের ইমেজকে সুন্দরভাবে বা স্পষ্ট করে তোলার জন্য আমাদের রাখতে হবে সিঙ্গেলে। দেখতে পাচ্ছেন সবুজ বাতি জ্বলে আছে বা সবুজ অংশ চিহ্নিতকরণ করা হয়েছে। এখন আমরা ছবিটি তুলব। এটাতে চাপ দেব, মাঝখানেরটাতে ইম্পোর্ট ইমেজের আগে। ছবি তোলার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অপশন আছে লেফট, রাইট, অল, নেক্সট। আমরা লেফট রাইট করব, দেখি লেফট দিলে কি হয়, ঘুরে যায়। লেফট দিলে এরকম ঘুরে, রাইট দিলে এরকম করে ঘুরবে। আমরা সোজা রাখার পর নেক্সট অপশনে চাপ দেব। নেক্সট অপশনে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন লাইট অ্যান্ড বাম পাশে সর্বপ্রথম ম্যাজিক কালার, তারপর একটা ম্যাজিক প্রো, তারপর একটা গ্রেস্কেল, বিএনডব্লিউ। আমরা এখানে ম্যাজিক প্রো দিয়ে দিব। ম্যাজিক কালার দিলে স্পষ্ট আসবে এবং ম্যাজিক প্রো দিলে লেখার বামে ডানে উপরে নিচে যদি কোনো দাগ থাকে সেই দাগটা চলে যাবে। দেখেন কত সুন্দর স্পষ্ট অক্ষরগুলো বোঝা যাচ্ছে। এখন আমরা সর্বনিচে ডান পাশে টিক চিহ্ন দেখা যাচ্ছে, সেখানে আমরা চাপ দেব। সেখানে চাপ দেওয়ার পর আমরা এরকম ইন্টারফেস পাবো। ফাইলটি প্রসেসিং হচ্ছে, আমরা গট ইট দিয়ে দেব। প্রথম ছবি তোলা হচ্ছে বিদায় এরকম হয়েছে।
এখন আমরা এখানে সবার নিচে ডান পাশে দেখেন মোর অপশন দেওয়া আছে, আমরা এই মোর অপশনে চাপ দিয়ে দিব। মোর অপশন চাপ দেওয়ার পর দেখেন আমরা যে ইন্টারফেস পেয়েছি তাতে ইম্পোর্ট ইমেজ, এডিট, পিডিএফ, ওয়ার্ড, প্রিন্ট, সেভ টু গ্যালারি, ক্রপ ইত্যাদি অপশন পেয়েছি। এখানে আমরা সেভ টু গ্যালারিতে চাপ দেব। সেভ টু গ্যালারিতে চাপ দেওয়ার পর যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা, সেটি হলো এরকম। এখন আমরা এগুলো সব কেটে দিব। কেটে দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গেলে আমরা প্রথমে যে ছবিটি পাবো এটি আমাদের ক্যাম স্ক্যানার দিয়ে তোলা ছবি। এটি অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাবে, বোঝা যাবে, যেন মনে হবে অরিজিনাল স্ক্যানার দিয়ে আপনি কম্পিউটারের সাহায্যে স্ক্যান করেছেন। এভাবে আপনি যে কোনো লেখার ইমেজকে সুন্দর করে ছবি তোলার জন্য এই ক্যাম স্ক্যানারটি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আপনি এই ক্যাম স্ক্যানার দিয়ে ফাইলটি পিডিএফ আকারেও সেভ করতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেল আলট্রা প্রো টেকনোলজিতে সাবস্ক্রাইব করে রাখুন।